যে মানুষটা আইতাছে তারে তুমি কোনোদিনও পর ভাবে দেখবা না, আপন করে দেখবা। কে আইতেছে? কার কথা কইতেছো? আমার গর্বে যে সন্তান আছে তুমি তারে বাবার পরিচয় দিবা। কথা দাও তুমি তারে কোনোদিন পর মনে করবা না, তুমি তোমার নিজের সন্তান মনে করবা। কথা দাও। জীবনে না। আরেকজনের বাচ্চারে কেন আমি আমার পরিচয় বড় করব? আরেকজনের বাচ্চা কেন আমার পরিচয় বড় হইব? কি সর্বনাশ হইল? মা, আম্মা, কি রে বাবা, কি হয়েছে? মানে কেন করতেছিস? আমার তো সর্বনাশ হয়ে গেছে। কাজলের পেটে তো আগেই স্বামীর বাচ্চা। কি ব্যাপার জামাই? জ্ঞান সাহেবা হঠাৎ এত সকালে ডাকছেন, কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারতেছেন না? আপনার মায়ের যে আগে বিয়া হয়েছিল, তার পেটে যে সন্তান আছে, সেটা বিয়ার আগে আমাদেরকে কন নাই কেন? কেন গোপন করছেন? কি ব্যাপার? ওর মায় যে কইতাছে শুনতেছেন না? কান দিয়ে কথা ঢোকে না? আপনার মায়ের গর্ভে যে আরেকটা সন্তান আছে, সেটা আপনি আমারে কন নাই কেন? সেলিম বাবা, আমার মাইয়াটা বিধবা। আমার মাইয়াটার আমি অনেক জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু যখনই বিধবা শুনছে কেউ আমার মাইয়াটার বিয়ে করতে চাই নাই। তুমি তো আমার মাইয়াটার বিয়ে করতে চাইছো, তাই না? বাচ্চা আছে এই কথা কইলে যদি তুমি বিয়ে ভাঙিয়ে দাও, এই জায়গায় আমি বাচ্চার কথাটা গোপন করছি। এত বড় একটা সত্য গোপন কইরা আপনার মেয়েরে আমার লোকে বিয়ে দিতে আপনার বিবেকে বাধে নাই? আর কাজল, তুমি কেমনে আরেকজনের বাচ্চা তোমার পেটে নিয়ে আমার বিয়ে করলো? তোমার পেটে যে বাচ্চা আছে তুমি এই কথা আমার কও নাই কেন? কইতে চাইছিলাম কিন্তু তুমি শোনো নাই। তুমি তুমি আমার ভালোবাসো, আমার স্বাভাবিক মায়েরা নিকাতে আমার এই গর্ব পারবা না। সব মাইনা নিবো ঠিক আছে, কিন্তু আরেকজনের সন্তান না আমি মাইনা নিবো, এটা তুমি ভাবলা কেমনে? তুমি না আমার, তুমি আমার ভালোবাসো। একটা মানুষ মানুষের ভালোবাসলে নাকি তার ভালো মন্দ দুই দিকে মাইনা নাই। তুমি আমার সব মাইনা নিতে রাজি হয়েছো, তাইলে এখন সবসে কই নাই ছেলেটা না। মায়না নিব না তার কারণ তোমার পেটে যে সন্তান, সেটা আমার পোলা না। তোমার আগে যে বিয়া হয়েছিল সেই পোলা। বিধবা হইছো তার সপ্তমে তোমার মায়না নিছি, কারণটা কি জানো? আমার পোলা তোমারে ভালোবাসে বলে। এই না যে তোমার আগে বিয়া হয়েছিল সেই ঘরে সন্তান হয়েছে সেইটাও আমি মায়না নেব? মাতবাসা খুনি আপনার মায়ারে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইর হয়ে যাবেন। আমার পোলা আপনার মায়ের লগে সংসার করব না। না বিয়ে সাহেব, আপনি এমন কথা কইেন না। আপনি তো জানেন আমার মায়ের জীবনের উপর দিয়ে কত কিছু কইরে গেছে। এখন যদি সেলিমের সংসারও না করতে পারে, ও তো সেলিমের ছাড়া বাঁচবো না। আপনার দোয়াই লাগে, আল্লাহ দোয়াই লাগে, আমার মায়ের সেলিমের সাথে সংসার করতে দেন, বাইর করে দেন না। বাবা সেলিম, তুমি না আমার মায়ের ভালোবাসো, তার কষ্ট তোমার না সহ্য হয় না? আমার মায়েরটাকে তুমি সংসার থেকে যদি বাইর করে দাও, আমার মায়েরটা অনেক কষ্ট পাইব। তো আঘাত এত কষ্ট নিয়ে আমার মায়েরটা বাঁচতে পারবো না। ওরে তুমি সংসার থেকে বাইর করে দিও না। আমি তো ধরে কইতাছি আমার মায়েরা তুমি বাড়ির থেকে বাইর করে দিও না। দেখেন, আমি কাজলরে ভালোবাসি ঠিক আছে, তাই বলে আমি আরেকজনের সন্তানে কেন মাইনা দিব? কেন আমি আরেকজনের সন্তানে নিজের পরিচয় দিয়ে বড় করুম, খাওয়ামু, পড়ামু? আমি একটা সমাজে বাস করি, আমি এই সন্তানের মাইনা নিলেও সমাজ কিন্তু এই সন্তানের জীবনে মাইনা নিব না। আমি কাজলের বিয়া করছি, তার লগে আমি সংসার করবো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তার পেটে সন্তান আমি মাইনা নিব না। তাইলে আমি আমার পেটের সন্তানটা কি করবো সেলিম? কি করবা তুমি বুঝো না? যার সন্তান পেটে নিয়ে ঘুরতেছো তার বাড়িতে যাও। তোমার সন্তান না হওয়া পর্যন্ত তুমি সেই বাড়িতে থাকবা। সন্তান হইলে সেই সন্তান তাদের কাছে দিয়া তারপর তুমি আমার বাড়িতে আসবা, আমি তোমার লগে সংসার করব। তুমি ওই বাড়িতে যাবা, গিয়া সন্তান জন্ম দিবা, দিয়া ওদের হাতে তুইলা দিয়া তারপরে আমাগো বাড়িতে আসবা, আইসা আমার পোলার সাথে সংসার করবা। মারে সে করবি? সেলিম তো তোর পেটের বাচ্চার মাইনা নিতে চাইতেছে না, এখন আর কি করবি? যার সন্তান তার বাড়িতে যা, তাকে গিয়া বল তোর পেটের সন্তানের পরিচয় দিতে।
তোর প্যারের সন্তান তো তাগরই রক্ত। জানো সেলিম, আজকে একটা জিনিস বুঝতে পারছি, পৃথিবীতে প্রেম ভালোবাসা এগুলো কিচ্ছু নাই, সব স্বার্থ। আর একটা মানুষের স্বার্থে যখন আঘাত পড়ে না, তখন তার আসল চেহারাটা বাইর হয়ে যায়। ধন্যবাদ তোমার, তোমার কারণে আজকে আমি নতুন করে আরেকজনটা চিনতে পারছি। আব্বা চলো। কিরে, তুই আমার বাড়িতে আবার আইসস? আমার পোলা রেখা এত শান্তি হয় নাই, হ্যাঁ? এখন তুই আমারে খাইতে আইসস? না আম্মা, আমি আইছি আমার গর্ভে যে সন্তান তার পরিচয়ের জন্য। কি কই? তোর গর্বের সন্তানের পরিচয় মানে? ও আম্মা, আমার গর্ভে যে সন্তান এটা আপনার ছেলে জামালের সন্তান। আম্মা, আমি এখানে আইছি আমার গর্ভের সন্তানের জন্য। আমার গর্ভের সন্তান আপনাদের বংশের প্রদীপ, আপনাদের বংশের রক্ত, আপনার সন্তান। আপনারা খালি পরিচয় দেন সন্তানের বাবা, আমি এই পরিচয়ের জন্য আসছি। পরিচয় তো পরে, তোর এই পেটের সন্তান যে আমার পোলা তা আমি বিশ্বাস করি না, অসম্ভব। মা, বিশ্বাস হইতেছে না কেন? কারণ হইলো আমার পোলার লগে বিয়ার আগে তুই আরেকটা পোলার লগে পিরিত করছিলি, ওই পোলার লগে কষ্টি নষ্টি কইরা পেটের মধ্যে বাচ্চা বাড়াইয়া এখন কইতেছ যে বাচ্চার বাবা আমার পোলা না? আমি বিশ্বাস করি না, চরিত্রহীন কোথাকার। আমার চরিত্রহীনা বলতেছেন? আম্মা বিশ্বাস করেন, যার কথা আপনি বলতেছেন ওর সাথে আমার এরকম কোনো সম্পর্ক ছিল না। আল্লাহর কসম আম্মা বিশ্বাস করেন, আমার গর্ভের সন্তান আপনার ছেলে জামালের। তোর এই গর্বের সন্তান কার তা জানার কোনো দরকার নাই। তুই যেহেতু আমার বাড়ি থেকে চইলা গেছস আর বাপের বাড়িতে গিয়া তুই তোর পুরান নাগরে আবার বিয়া কইরাই ফালাইছস, তোর ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আর এই বাচ্চার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তুই বেরো, বেরো থেকে। আম্মা, আমার জীবনটা তো আগে শেষ আম্মা। আমার জীবনে যা ঘটার তা তো ঘটেই গেছে, কিন্তু মানুষের ইচ্ছে আমার পেটের সন্তান আপনার ছেলে জামালের। জীবনেও দিব না। তুই যে নাগরে বিয়া করছস না, তারে গিয়া কয়ে বাচ্চার পরিচয় দিতে। তুই আমার বাড়ি থেকে বের হ, নাহলে তোর জানে কিন্তু বাইরে বানাবো। আম্মা, আপনি আমি কত পারলাম আপনার পায়ে ধরে আম্মা, আমার গর্ভের সন্তানটা আপনি বিক্রি করেন না আম্মা। পরিচয় ছাড়া আমার সন্তানটা মানুষের দ্বারস্থ আমার ভালো লাগবে না আম্মা। আপনার পায়ে ধরে আম্মা, আমার সন্তানদের পরিচয় দেন আম্মা। এই তুই যাবি না? যাবো না আম্মা, আপনি পরিচয় না দেওয়া পর্যন্ত আমি যাবো না। তুই যাবি? আম্মা শুনে না আম্মা, আম্মা সর, বের করবো না মানে? তুই বেরো, মর তুই কানতে কানতে।